আসসালামু আলাইকুম। 2024 সালে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে এখনও কাজ শেষ হয়নি বরিশাল স্টেডিয়ামের। এই যে পিচটি দেখতে পাচ্ছেন, এই পিচটির কাজ করেছিলেন পিচ কিউরেটর টনি হেমিং। মূলত তিনি উইকেট তৈরির জন্য কাজটি করেছিলেন। সিলেটের পর বিসিবি তাকে বরিশালে পাঠিয়েছিলেন এই স্থানের কাজ করার জন্য। আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বরিশাল স্টেডিয়ামের সকল তথ্য জানানোর চেষ্টা করব। বরিশাল স্টেডিয়াম, যার বর্তমান নাম শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়াম, প্রায় 29 একর জায়গার উপর এই স্টেডিয়ামটি অবস্থিত। কীর্তনখোলা ও বান রোডের মাঝামাঝি জায়গায় এটি অবস্থিত। এখানে কিন্তু স্বপ্ন বুকে নিয়ে হাজারো সন্তান আসে। তারা একদিন বড় হয়ে হবে নেইমার, হবে মেসি, হবে রোনালদো, কিংবা তামিম বা সাকিব, কিন্তু সুযোগের অভাবে হয়ে ওঠা হয় না তাদের তামিম সাকিব। আপনার সন্তান যদি পড়ালেখায় ভালো না হয়, তার মধ্যে যদি খেলাধুলার প্রবণতা বেশি থাকে, তার মানে এই না যে সে নষ্ট হয়ে যাচ্ছে। এমনও হতে পারে এই সন্তান একদিন আপনার মুখ উজ্জ্বল করবে, গর্ব করে বলতে পারবেন আমার সন্তান দেশের জন্য খেলছে। কিন্তু প্রয়োজন মতন সুযোগ সুবিধা না থাকার কারণে ঝরে যাচ্ছে অনেক সন্তানরা। বিভাগীয় শহরে একটি স্টেডিয়াম থাকার পরেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকার কারণে মন মতন করতে পারছে না তার প্র্যাকটিস। ক্রিকেট প্রেমীরা ক্ষুব্ধ হয়ে আছে দীর্ঘ বছর ধরে। তারা চাচ্ছে বরিশালে হোক বিপিএল, বরিশালে হোক আন্তর্জাতিক মানের খেলা, বরিশালে 5 স্টার হোটেল হোক। 1966 সালের স্টেডিয়াম 1970 সালে যার ধারণ ক্ষমতা ছিল মাত্র 2000, কিন্তু 2006 সালে প্রায় 23 কোটি টাকা নির্মাণ ব্যয়ে এর ধারণ ক্ষমতা করা হয় 35,000। তারপরে আবারও অবহেলিত হয়ে পড়ে স্টেডিয়ামটি। শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে হয়নি কোনো বড় ধরনের খেলা। এভাবে থাকার কারণে অনেক স্টুডেন্টরাই খেলাধুলার প্রতি থেকে বিমুখ হয়ে যায়। তারপরে নতুন করে 2021 সালের আগস্ট মাসে নতুন বাজেট আসে, যেটি জেলা প্রশাসন নিয়ন্ত্রণ করে। 65 কোটি টাকার সেই বাজেটে নতুন করে আধুনিকতার ছোঁয়া পায় বরিশাল স্টেডিয়াম। এখানে আন্তর্জাতিক মানের করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। উন্নয়ন কাজের 70% সম্পন্ন হলেও প্রায় গত 5 মাস ধরে তাদের কাজ বন্ধ। জেলা ক্রীড়া সংস্থার কাছে বিদ্যুৎ বিল বাকি প্রায় 22 লক্ষ টাকা, যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল স্টেডিয়ামটির। দীর্ঘ 4-5 মাস স্টেডিয়ামের কাজ বন্ধ রাখার পরেও কিন্তু বর্তমানে চলছে বরিশাল স্টেডিয়ামের কাজ, কিন্তু এখনো তাদের বড় বড় কাজগুলোই বাকি আছে। করা হয়নি প্যাভিলিয়নের কাজ, বাকি আছে মিডিয়া ভবনের কাজ। এছাড়াও ইনডোর অনুশীলন ভবন, ড্রেসিং রুম, এগুলো এখনো কিছুই করা হয়নি। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের সাথে সাংবাদিকরা কথা বললে তিনি জানান, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুতভাবে কাজ করার জন্য তাগিদ দিচ্ছি এবং তারা আমাদেরকে আস্থা দিয়েছে যে তারা খুব দ্রুত কাজ সম্পন্ন করে আমাদেরকে দেখাবেন। বরিশাল বিভাগের প্রত্যেকটি মানুষের সাথে যদি কথা বলে জানতে পারেন, সবাই একটি কথাই বলবে, বরিশাল স্টেডিয়ামে হোক আন্তর্জাতিক মানের খেলা, এখানে হোক বিপিএল, এবং বরিশালের যেসব সুযোগ সুবিধাগুলো নেই সেগুলোকেও বরিশালে আনা হোক। সকলের একটি দাবি, এখানে আন্তর্জাতিক মানের খেলা হতে হবে। আমরা চাই আর কোনো খেলোয়াড়ের স্বপ্ন যেন ভেঙে না যায়। যারা স্বপ্ন নিয়ে আসে তারা যেন তাদের স্বপ্ন সত্যি করতে পারে। এবং দর্শকদের দাবি, পুরো স্টেডিয়ামে চেয়ার বিছিয়ে উপরে ছাউনির ব্যবস্থা করা হোক এবং এই স্টেডিয়ামকে রং করে আরও আকর্ষণীয় করা হোক। সর্বোপরি একটি কথা বলি, খেলাধুলা কিন্তু মানুষকে শারীরিক ও মানসিকভাবে উন্নয়ন ঘটায়। আপনার সন্তানকে খেলাধুলার প্রতি মনোযোগী করেন, তাহলেই দেখবেন তারা বাজে নেশা থেকে নিজেদেরকে এড়িয়ে চলতে পারছে। এবং বরিশাল স্টেডিয়াম নিয়ে আমার এই ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।